তাই তো? বুকমার্ক শিখেছিলাম, অটোটেক্সট শিখেছিলাম, তাই তো? অটোটেক্সট হয়েছিল তো? হ্যালো, অটোটেক্সট হয়েছিল তো আগের দিনে? হ্যাঁ স্যার। যারা ছিলেন তারা একটু হ্যাঁ, নাহলে হয়তো কোনো জিনিসটা আবার বাদ চলে যাবে। সেই জন্য আমি বলছি যে আপনারা যারা ক্লাসে আগের দিন ছিলেন, যারা ছিলেন না তারা তো বলতে পারবেন না, কিন্তু যারা ছিলেন অন্তত তারা একটু রেসপন্স দিন যে কি কি হয়েছিল। বুকমার্ক হয়েছিল, তাই তো? অটোটেক্সট হয়েছিল, ওকে। আর কোনটা হয়েছিল? হেডার ফুটার হয়েছিল, হেডার ফুটার? না স্যার, না স্যার। হয়নি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টেবিল হয়েছিল না? টেবিল, টেবিল হয়েছিল তো? হ্যাঁ, টেবিল হয়েছিল, টেবিল হয়নি স্যার। টেবিল হয়নি, টেবিল হয়নি। টেবিল হয়নি, ঠিক আছে। ট্যাব 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 হয়েছে। আমি আচ্ছা নিজে টেবিল পড়েছি, তার জন্য মনে হচ্ছে কি হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যা হয়নি নিশ্চয়ই দেখাবো, আর যেটা হয়েছে সেটা আমাকে একটুখানি বলুন, কারণ কি এতগুলো ব্যাচের মধ্যে থেকে মানে মনে রাখতে অনেক সময় সুবিধা অসুবিধা হয়, ঠিক আছে? তো আহ, না হলে আমাকে আবার সেই ডকুমেন্ট দেখতে হবে। তো যাই হোক, আপনারা যেটা বললেন সেটা হচ্ছে যে বুকমার্ক হয়েছে, অটো টেক্সট হয়েছে। তো আমি বাকি জিনিসগুলো একটু আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে দেখুন। প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হাইপারলিঙ্ক তো হয়নি নাকি? হাইপারলিঙ্ক হয়েছে? না স্যার। ওকে। তো ফার্স্টে আমি হাইপারলিঙ্কটা আপনাদের দেখাচ্ছি, এবং এই হাইপারলিঙ্কটা দেখাবার সময় না একটা পুরনো জিনিস আপনাদের দেখাবো, যেটা অন্য ব্যাচ কে আমি বলে দিয়েছি। হঠাৎ করে আপনাদের কথা আমার মনে পড়লো যে আপনারাও তাহলে বাদ থাকবেন কেন, কারণ আপনারাও শিখে যান। আপনারা কি জানেন পাওয়ার পয়েন্টে যে ফাইল, আমি নিশ্চয়ই আপনাদের পাওয়ার পয়েন্ট শিখিয়েছিলাম। তো পাওয়ার পয়েন্টে কি করে প্রিভিয়াস মেনু, আর কি করে ধরুন যদি আপনি চান যে পাওয়ার পয়েন্টে এমন একটা বাটন আপনি করবেন যে বাটনটায় ক্লিক করলে আগের স্লাইডে চলে যাবে, আবার একটা বাটনে ক্লিক করবেন তো পরের স্লাইডে চলে যাবে, এরকম ব্যাপারটা কি আপনাদের জানা আছে কিভাবে করতে হয়? হ্যাঁ স্যার, ক্রিয়েট বটন থেকে হয়। বাটন বাটন বলে একটা রিবন থাকে উপরে। বাটন বলে রিবন থাকে? আচ্ছা দেখুন, বাকি সবাইকে বলছি, কেউ কি জানেন এই ব্যাপারটা? না স্যার। আমি আপনাদের একটু দেখাচ্ছি, তার কারণ এটা না অন্য ব্যাচ থেকে একটা কোশ্চেন এসেছিল। তো সেই ব্যাচটার কোশ্চেনের রেসপেক্টে আমি করে দেখিয়ে দিয়েছি ওদেরকে। তো আপনারা যেহেতু তার আগের ব্যাচ, অতএব আপনাদেরটাও আমার দায়িত্ব পড়ে যে সেটা দেখিয়ে দেওয়া। তো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখুন যে সেটা আমি কিভাবে করেছি বা কিভাবে করা যায়, তাহলে আপনারাও শিখে যাবেন, ওকে। হ্যাঁ আরে স্যার। দেখতে পাচ্ছেন একটা, দেখুন পাওয়ার পয়েন্টের ফাইল আপনাদের সামনে দেখুন ওপেন হয়েছে, নিশ্চয়ই দেখতে পাওয়া যাচ্ছে, ওকে। রানী, হ্যালো। হ্যাঁ স্যার। অনেকদিন বাদে তো, কি না, ব্যাপার? আমি থাকি কই? তো, এর আগের দিনই ক্লাসে ছিলাম না। হুম, আগের দিন না, তার আগের দিনও ছিলেন না? না, আমি ছিলাম তো। কি জানি, আপনার কিন্তু মানে থাকলেও আপনি লাস্ট পর্যন্ত থাকেননি বা কিছু একটা ব্যাপার। যাই হোক, আমি মানে মানে আমি কিন্তু বলছি প্রত্যেককে কিন্তু ক্লাসে একটুখানি অ্যাটেন্ড করুন, লাস্টের দিকের ক্লাস কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এই দেখুন আজকে একটা নতুন জিনিস আপনাদের বলছি। হ্যালো, দেখতে পাচ্ছেন সবাই? দেখুন, লক্ষ্য করুন, এই স্লাইডটা লক্ষ্য করুন। দেখতে পাচ্ছেন হোয়াট ইজ পাওয়ার পয়েন্ট? দেখতে পাওয়া যাচ্ছে এখানে, দেখুন দুটো বাটন আমি তৈরি করেছি, দেখতে পাওয়া যাচ্ছে। একটা একটা বাটন কি, একটা বাটন হচ্ছে প্রিভিয়াস স্লাইডে যাওয়া, আর একটা বাটন কি, পরের স্লাইডে যাওয়া, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখতে পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ এবার প্রশ্ন হচ্ছে যে এটা কি করে বানালাম, ঠিক আছে? তো দেখে নিন। আমরা একটু প্রথমে স্লাইড শোতে যাচ্ছি, সাইড থেকে কোনো আওয়াজ আসলে আপনারা কিন্তু সেটাকে নিজেরা অ্যালার্ট থাকুন, মিউট রাখুন। ফ্রম কারেন্ট স্লাইড, যদি আমরা এখানে যাই, তো দেখুন আমি এখানে ক্লিক করলাম, তো কি হলো, আগের স্লাইডে চলে গেল, গেল কি না? হ্যালো, গেল তো? পরের এই দেখুন পরের স্লাইডে চলে যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে? হ্যালো, ওকে। তো এই যে বাটনগুলো আমি বানাচ্ছি, তো এটা কিভাবে বানাবো সেটা আপনাদের আমি দেখাবার চেষ্টা চালাচ্ছি, ঠিক আছে? তো দেখুন আমি এটা করে দেখাচ্ছি। হুম। তো করার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি এখানে একটা স্লাইড আছে টেবিল বলে, আমি এর পরে আরেকটা স্লাইড নিচ্ছি। ধরুন এখানে একটা স্লাইড নিয়েছি, হ্যাঁ। স্লাইডে কিছু একটা লিখছি যাতে আপনারা লোকেট করতে পারেন, চিনতে পারেন যাতে স্লাইডটা, ঠিক আছে? ধরুন আমি এখানে লিখছি ইনসার্ট চার্ট। ধরুন এরকম একটা স্লাইড আছে,
এখানে আমরা হয়তো কিছু একটা লিখবো বা লিখছি বা কি যা হোক একটা কিছু। এবার এই যে আগের স্লাইড এটা, ঠিক আছে, এর আগের এই যে এই স্লাইডটা, এর আগের স্লাইড হচ্ছে এই ভিডিও স্লাইডটা, আর এর পরের স্লাইড হচ্ছে এটা। তো আমরা চাইছি যে এখানে একটা বাটন অ্যাড করতে, যে বাটনটা আমরা এমনভাবে অ্যাড করব যাতে কি হবে না আগের স্লাইডে যাওয়া যাবে বা পরের স্লাইডে আসতে পারা যাবে। কি বোঝা গেল কাজটা? হ্যালো, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো করবো কিভাবে? ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে যাব। এখানে বিভিন্ন রকম শেপ আছে, আমরা যা খুশি নিতে পারি, ঠিক আছে, যেমন আপনি চান, যেরকম শেপ আপনি চান। তো দেখুন আমি একটা শেপ এরকম নিলাম, ঠিক আছে? হ্যালো, ওকে। জি স্যার। এবার এবার লক্ষ্য করুন, এই যে এটা নিয়েছি, ঠিক আছে, এই যে এটা নিয়েছি, এখানে দেখুন ফরম্যাট বলে একটা বাটন আছে, দেখতে পাচ্ছেন? ফরম্যাট আছে, আর কি আছে? ভিউ আছে, তাই তো? হ্যালো, এবার এই যে এর উপর একটা রাইট ক্লিক করলাম, কি করলাম? রাইট ক্লিক, দেখতে পাওয়া যাচ্ছে? করার পর এখানে হাইপার লিঙ্কে কি আবার, এক মিনিট দাঁড়ান, কি আবার জয়েন করছি। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ, আচ্ছা এক মিনিট, আমি স্ক্রিনটা 1 মিনিট অফ করছি, কারণ একবার আমি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। 1 মিনিট। এক মিনিট দাঁড়ান। আমি একবার খালি স্ক্রিনশটটা নিয়ে নিই। আচ্ছা, আবার আমি দেখুন স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, আবার দেখি, আবার দেখাচ্ছি। দেখুন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? হ্যালো, দেখা হ্যাঁ যাচ্ছে? স্যার। ওকে। এবার দেখুন হ্যাঁ, এবার দেখুন এই যে আমি শেপটা নিয়েছি, এবার এখান থেকে আমি দেখুন তলার দিকে ইনসার্টের মেনু যেটা শেপ, তার তলার দিকে দেখুন একটা অ্যাকশন বাটন বলে একটা বাটন আছে, দেখতে পাচ্ছেন? কি দেখা যাচ্ছে? অ্যাকশন বাটন। হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে? তো অ্যাকশন বাটনে আমি কিন্তু কি করলাম? ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করলে আমার এই জায়গাটা ওপেন হলো। আরেকবার দেখেন স্যার, এই জায়গাটা কি অ্যাকশন বাটনটা কিভাবে এলো আরেকবার দেখেন। আচ্ছা, আমি সব এটাকেও মুছে দিই, কারণ অ্যাকশন বাটন এখান দিয়ে করলে আর আমার ওই সেভ নেওয়ার কোনো দরকার নেই, আপনি সেভ চলে আসবে। শেপে গেলাম, দেখুন শেপে গেলাম, ইনসার্ট থেকে শেপে গেলাম, এখানে দেখুন অ্যাকশন বাটন বলে একটা বাটন আছে, দেখতে পাচ্ছেন? এই যে অ্যাকশন বাটন, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। অ্যাকশন বাটনে গেলাম। অ্যাকশন বাটনে যাওয়ার পর দেখুন এই জিনিসটা এসছে, দেখতে পাচ্ছেন? এসছে কিনা? হ্যালো, হ্যাঁ স্যার। এসছে তো? এবার আমি এই যে অ্যাকশন বাটনটা এখানে এসছে, আমি ইচ্ছা মতো এটাকে অবশ্যই এদিক ওদিক করতে পারি, তো যাই হোক সেটা পরে করছি। দেখুন এখানে একটা অপশন এসছে, হাইপার লিঙ্ক টু। কি আছে? কি অপশন আছে এখানে দেখুন, লক্ষ্য করুন কি আছে? প্রিভিয়াস স্লাইড। প্রিভিয়াস স্লাইড মানে কি? আগের স্লাইড। এবার এখানে আমরা আগের স্লাইড করতে পারি, প্রথম স্লাইডে চলে যেতে পারি। অনেক সময় দেখবেন হোম বলে একটা দেখবেন ইয়ে থাকে, থাকে না? হোম বলে একটা বাটন থাকে, তো যেখানে ক্লিক করলে কোথায় চলে যায়? একদম কোথায় যাবো? একদম হোম পেজে, হ্যাঁ। হ্যাঁ, একদম শুরুতে চলে যায়। সেটাও আপনি এভাবে তৈরি করতে পারেন, ঠিক আছে? তো আমরা ধরুন এই প্রিভিয়াস স্লাইড এটা এর সঙ্গে করে দিলাম, ঠিক আছে? এবার এর সাথে যদি আপনি সাউন্ড চান, যে ক্লিক মারার সাথে সাথে একটা সাউন্ড হবে, তাহলে আপনি এখান থেকে সাউন্ডও দিতে পারেন ইচ্ছা মতো। তো আমরা কোনো সাউন্ড ফাউন্ড দিচ্ছি না, জাস্ট আমরা দেখছি যে চলছে কিনা, ওকে করে দিলাম। এইবার আমি এটাকে একটুখানি ঠিকঠাক করে দিলাম, বুঝতে পারছেন? হ্যালো, এবার দেখুন আমি যদি এখানে ক্লিক মারি তাহলে কি হবে? আগের স্লাইডে চলে যাবে, তাই তো? তাই তো হওয়া উচিত নাকি? ওকে, তো দেখুন হচ্ছে কিনা। আগে আমরা একটা বাটন তৈরি করেছি, আগে দেখা যাক যেটা হচ্ছে কিনা।
স্লাইড শোতে কারেন্ট স্লাইড, কারণ এই স্লাইডটায় কিছু একটা ডিস্টারবেন্স হচ্ছে। এই যে স্লাইডটা দেখুন, এই যে স্লাইডটা এসছে, এখানে যদি আমি ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন আগের স্লাইডটায় আসছি কি আসছে তো? আসছি তো? হ্যালো, হ্যাঁ স্যার। এই দেখুন আবার দেখাচ্ছি, এই যে ক্লিক করছি তো আমি কোথায় চলে যাচ্ছি? প্রিভিয়াস স্লাইডে। ওকে, এবার আমরা একটা কি বানাবো? হ্যাঁ স্যার। এবার আমরা বানাবো হচ্ছে পরের স্লাইডে যাব, অর্থাৎ লাস্ট স্লাইডটায় যাব। তো কিভাবে যাব, কিভাবে করবো বলুন? এখন আপনারা শিখে গেছেন, কিভাবে বানাবো বলুন, কিভাবে বানাবো? ইনসার্ট ট্যাবে ইনসার্ট, শেপের নিচে দাঁড়ান, তার আগে ইনসার্টে গেলাম, শেপে গেলাম, তারপর কি করব? শেপের নিচে অপশন বাটন। অ্যাকশন বাটন, অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনে কোনটা নেব? এটা। অ্যাকশন ফরওয়ার্ড। হ্যাঁ, নিলাম, এই যে চলে এসছে। নেবার পরে এটাকে কি করব? নেক্সট স্লাইড। এই যে Next slide. নেক্সট স্লাইড অপশনটা অটোমেটিক চলে আসছে। আপনার ইচ্ছা করলে দেখুন এতগুলো অপশন আছে, ঠিক আছে, করে দিলাম, ব্যাস কাজ শেষ। ওকে, এবার এটাকে একটুখানি ঠিকঠাক করে দিলাম। কি বোঝা গেল? হ্যালো, হ্যাঁ বোঝা গেল তো? ব্যাস এই হচ্ছে কাজ। এবারে এইভাবে আপনি প্রত্যেকটা স্লাইড এরকম বাটন তৈরি করে দিতে পারেন, ঠিক আছে? ওকে, তো আমরা যদি স্লাইড শোতে চলে যাচ্ছি, ফ্রম কারেন্ট স্লাইড, এটা এই যে দেখুন, এই যে ক্লিক করলাম তো আমার পরের স্লাইড মানে আমার লাস্ট স্লাইডে চলে যাচ্ছে। বুঝতে পারছেন? হ্যালো, কই স্যার, হলো না তো মনে হচ্ছে। আবার দেখুন, হ্যাঁ, এটা কেন হচ্ছে না তার কারণ এখানে এই যে আমার এখানে না টাইমার দেয়া আছে। বুঝতে পারছেন? হ্যালো, এই স্লাইডটাতে বুঝতে পারছেন? এই যে ক্রস করে বেরিয়ে যাচ্ছে, হ্যালো, হ্যাঁ, তার কারণ আমার টাইমার দেয়া আছে। বুঝতে পারছেন? আপনারা এই বাটনটা তৈরি করার পর টাইমারটাকে অফ করে দেবেন। এখানে আমার টাইমার দেয়া আছে। বোঝা গেল না? গেল না? এই দেখুন, দেখতে পাচ্ছেন? হ্যালো, এই যে বাটনটা, হ্যাঁ স্যার। বাটনটা ভালো করে লক্ষ্য করুন। এখানে যদি আপনি যদি এডিট হাইপারলিংকে যান, ঠিক আছে, দেখতে পাচ্ছেন হাইপারলিংক নেক্সট স্লাইড করা আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ওকে, স্যার। হ্যাঁ স্যার। এবার ইচ্ছা মতো এটাকে আপনি লাস্ট স্লাইড করতে পারেন। যদি আপনার এটা ঠিক পরের স্লাইডই হয় তাহলে আপনি, যদি এটা লাস্ট স্লাইড হয় তাহলে আপনি লাস্ট স্লাইড করতে পারেন, ঠিক আছে? যেমন ইচ্ছা আপনি করতে পারেন। মানে সোজা কথায় যদি আপনি নেক্সট পরের স্লাইডে যেতে চান তাহলে আপনাকে এই বাটনটা করতে হবে, করে দেখবেন। হ্যালো, বোঝা গেল? ওকে স্যার। এই জিনিসগুলো কিন্তু আপনারা যে মানে এই যেমন ধরুন এটা এই যে বানানো হয়েছে, ঠিক আছে, বিভিন্ন রকম ডিজাইন আপনারা করতে পারেন। আমার এখানে যেহেতু এরকম এসছে কেন, যেহেতু দেখুন এটা এরকম এসছে কেন, এই যে ফরম্যাটে দেখুন এখান থেকে কোন কালারটা চুজ করা আছে, এই কালারটা। আপনি যদি অন্য কোনো রকম কালার চান আপনারা অন্যরকম কোনো কালার করতে পারেন। এখানে বিভিন্ন রকম কালার আছে, অ্যাজ ইউজুয়াল আপনি যেমন খুশি কালার করতে পারেন, ছোট বড়, এটাকে আরো ছোট করে দিতে পারেন, এরকম করতে পারেন। কি বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। বলছিলাম আপনি তো একটি আগে পরে অ্যাড করলেন, যদি অনেকগুলো অ্যাড করা যায় যাবে কি ওগুলো? অনেকগুলো মানে বুঝলাম না। মানে স্লাইড যদি অ্যাড করা যায় একসঙ্গে যাবে কি? স্লাইড মানে একসাথে অ্যাড করা যায় মানে বুঝলাম না। মানে প্রত্যেকটাতে তো আপনাকে এই কাজটা করতে হবে, বাটনের কাজ করতে হবে যদি আপনি আগে পরে চান। মানে একটি আগে একটি পরে হবে নাকি? একদম, ঠিক আছে। বল- এগুলো বল- বলছে কি মানে এর পরে হয়তো আরো দুটো আছে, তো দুটো আমি নিব আগে, তাহলে হবে না স্যার? না ঠিক। দুটোর আগে নেবেন মানে কত নম্বর স্লাইডে যেতে চান? দেখুন, যখন এখানে আপনি ধরুন রাইট ক্লিক করছেন, করার পর এডিট হাইপার লিঙ্কে যাচ্ছেন, আমার এখানে কি করা আছে? প্রিভিয়াস স্লাইড। এবার আপনার যদি মনে হয় যে না প্রিভিয়াস নয়, আমি ফার্স্ট স্লাইডে যাব, বুঝতে পারছেন? হ্যালো, জি। সেখানে আপনি যেতে পারেন, কাস্টম শো করতে পারেন। এখান থেকে কাস্টম শো করা যায়, কাস্টম শো করে আপনি বলে দিতে পারেন যে কোন কাস্টম মানে কি, যদি আগে থেকে আপনার কোনো কাস্টম শো করা থাকে তাহলে আপনি এখানে কাস্টম শোটাকেও অ্যাড করতে পারেন। আর না হলে অপশন কি দিচ্ছে দেখুন, কি দিচ্ছে? ফার্স্ট স্লাইড, লাস্ট স্লাইড, তাই তো দিচ্ছে কি না? এন্ড শো, অর্থাৎ শোটাকে যদি এন্ড করতে চান এখান থেকে আপনি করতে পারেন। অপশনে যা আছে তাই হবে আশা করি। হ্যাঁ, এই বাটনটার মানে কি? বাটনটার মানে হচ্ছে কি না, মানে হচ্ছে যে
আমি আগে আগে বা পরে এই যে আমি যাচ্ছি, এগোচ্ছি বা পিছোচ্ছি, ঠিক আছে, সেটা আমি এখানে বাটনের সাহায্যে করতে পারছি। কি বোঝাতে পারলাম? হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে স্যার। এবার করে দেখবেন, ঠিক আছে, তারপরে যদি না হয় নিশ্চয়ই বলে দেবো। এটা আমি এখানে বলে দিলাম। এবার আমি আবার ওয়ার্ডে ফেরত আসছি, হাইপারলিঙ্ক জিনিসটা দেখিয়ে দিচ্ছি, একটা ওয়ার্ডে কি করে হাইপারলিঙ্ক তৈরি হয়, এবং তারপর আমরা পরবর্তী জায়গাটায় যাব। তো আমি এখানে দেখুন একটা স্যাম্পল একটা প্যারাগ্রাফ নিচ্ছি। আমরা এখানে এইভাবে একটা প্যারাগ্রাফ নিয়েছি, ঠিক আছে, এবং এখান থেকে আমরা স্টাইলটা ঠিক করে নিই, করে নিয়েছি ঠিকঠাক। নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো হ্যাঁ একটু একটু ছোট করে নিচ্ছি। এবার ধরুন আমি সাপোজ এখানে একটা কোনো লিঙ্ক বানাবো, ঠিক আছে, তো ধরুন আমি এখানে লিখতে চাইছি যে ক্লিক দা ফলোইং লিঙ্ক। লিঙ্ক আমি এটা যারা পড়ছে তাদেরকে আমি বোঝাতে চাইলাম যে এই লিঙ্কটাতে ক্লিক করো, ক্লিক দা ফলোইং লিঙ্ক করে হয়তো আমি এখানে একটা কোনো শেপ দিয়ে দিলাম, ঠিক আছে, এখান থেকে একটা কোনো শেপ ওকে দেখিয়ে দিচ্ছি যে এখানে তোমাকে ক্লিকটা করতে হবে, ঠিক আছে, এখানে একটা ক্লিকের জায়গা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার এখানে আমি একটা লিঙ্ক তৈরি করব। হাইপারলিঙ্ক মানে কি? মানে ওয়ার্ডের ফাইলের মধ্যে সঙ্গে আমি একটা অন্য কোনো ফাইল, সেটা ওয়ার্ড হতে পারে, একটা এক্সেল হতে পারে, পাওয়ার পয়েন্টের ফাইল হতে পারে, এনিথিং, আমি সেটাকে কি করছি, একটা লিঙ্ক তৈরি করে দিচ্ছি যাতে ওখানে ক্লিক করলে যেন ওই ফাইলটা ওপেন হয়ে যায়। তো সেটা কিভাবে করব? অনেক রকম ভাবে করা যায়। একটা তো হচ্ছে ইনসার্ট থেকে ডাইরেক্টলি হাইপারলিঙ্কে ক্লিক করলে হয়ে যাবে, Ctrl+K, অথবা এখানে রাইট ক্লিক করে কি হবে, রাইট ক্লিক করে কি করতে হবে, কি করতে হবে, হাইপারলিঙ্ক। একই ব্যাপার, এখান থেকেও করা যায় অথবা এখান থেকেও করা যায়। যেখানে করব সেখানে রাইট ক্লিক করব, করে কোথায় যাব, হাইপারলিঙ্ক অপশনে। তো হাইপারলিঙ্ক অপশনে যাওয়ার পরেও আমাকে জিজ্ঞেস করবে যে কোন ফাইলটাকে আমি লিঙ্ক করতে চাই, তো সেটা আমাকে চুজ করে দিতে হবে। তো ধরা যাক আমি সাপোজ এখানে কিছু একটা ফাইল চুজ করে দিচ্ছি, ঠিক আছে, তো যেটা আমি চুজ করে দেব সেই ফাইলটা কিন্তু এখানে কি হয়ে যাবে, লিঙ্ক তৈরি হবে। যেমন ধরা যাক আমি হয়তো এই ছবিটাকে চুজ করে দিলাম, দেখতে পাওয়া গেল? হ্যালো, ঠিক আছে। এবার এটাকে আমি করে দিলাম, করে দেওয়ার পর যদি আমার এই ছবিটা এখানে আমার যখনই ক্লিক করব তখনই কিন্তু আমার এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। কিভাবে? দেখুন, এই যে এখানে লিঙ্কটাতে যাওয়ার পর আমি জাস্ট এটাকে কন্ট্রোলটাকে প্রেস করব, কন্ট্রোলটাকে প্রেস করলে একটা হাতের সাইন চলে আসবে, এবং এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, এই সাইনটা উঠে আসবে, এই পিকচারটা আমি দেখতে পাচ্ছি। কি বোঝা গেল? হ্যালো, যদি আমার মনে হয় যে এই লিঙ্কটাকে আমি কি বলে এডিট করব, তাহলে এডিট করার জন্য আমাকে কি করতে হবে, জাস্ট এই লিঙ্কটার উপর রাইট ক্লিক করব, করে এডিট হাইপার লিঙ্কে যাব। এবার এখন যদি আমার মনে হয় যে না আমি অন্য কোনো ছবি এতে অ্যাড করব বা দেব, তো সেটাও আমরা করতে পারি, ঠিক আছে। যেমন দেখুন আমি এখান থেকে কি করলাম, আমি হয়তো এখান থেকে ছবিটা চেঞ্জ করে অন্য একটা কিছু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ধরা যাক আমি এই ওয়ার্কার বা এই ভিলুকা বা ওয়ার্কার ডেটাবেস বলে এই ফাইলটাকে আমি অ্যাড করে দিলাম, এখানে ওকে করে দিলাম। তো দেখুন এখন কিন্তু লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কি হবে, অন্য একটা ফাইল ওপেন হবে। বোঝা গেল? হ্যালো, কি সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো অসুবিধা আছে? বাকিদের জিজ্ঞেস করছি, কারো কোনো অসুবিধা আছে? না স্যার। না স্যার, ঠিক আছে। ঠিক আছে, না স্যার। ওকে, তাহলে সেটাতে কোনো অসুবিধা নেই, তাই তো? বোঝা গেছে তো সবারই? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা,
তার মানে আমরা এখানে কি শিখলাম? আমরা এখানে শিখলাম হচ্ছে যে কিভাবে আমরা একটা লিঙ্ক বানাবো, কিভাবে আমরা একটা লিঙ্ক এখানে বানাবো, সেটা কিন্তু আমরা শিখলাম। এবার একটা কথা আপনাদের আমি বলেছিলাম কিনা জানি না, যে সেটা হচ্ছে এই লিঙ্কটা কিন্তু তখনই চলবে যতক্ষণ পর্যন্ত এই ফাইলটা, যে ফাইলটাতে আমি লিঙ্ক করেছি, সেই ফাইলটা যদি আপনার মেশিনে থাকে, ঠিক আছে, তাহলেই কিন্তু চলবে। কি তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার, তাছাড়া ওই হ্যাঁ, দাদা। ফাইলটার মধ্যে ওই ছবিটাকেও রাখতে হবে, তবে যে তারপরে যদি কোনো পেন ড্রাইভে দেওয়া হয় তবে হ্যাঁ, কাজটা চলবে। তার মানে এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে এই যে আমি ধরুন ওয়ার্কার ডেটাবেস দিলাম বা একটা ছবি দিলাম, এটা কিন্তু এই ফাইলটা যদি আপনি অন্য কোনো মেশিনে গিয়ে ওপেন করতে চান, মানে আপনি অন্য কোনো মেশিনে গেলেন, গিয়ে ভাবলেন যে এখানে লিঙ্কটাতে ক্লিক করবো আর অমনি লিঙ্কটা খুলে যাবে, কিন্তু এই ফাইলটা কিন্তু অবভিয়াসলি সেই যে মেশিনে খুলছেন সেই মেশিনে থাকতে হবে। যার জন্য আমাদের উচিত কি, যে যদি আমরা জানি যে কোনো একটা ফাইলকে আমরা অন্য কোনো জায়গাতে আমাকে নিয়ে যেতে হবে বা আমাকে হয়তো অন্য কোনো জায়গা থেকে খুলতে হবে, ঠিক আছে, তাহলে আমাদের উচিত কি, কি করা উচিত? হ্যালো, কি করতে হবে? ওই ফাইলটাকে চিনিয়ে দিতে হবে। হ্যাঁ, চিনিয়ে দিতে হবে, কিন্তু ফাইলটা তো আমার সঙ্গে থাকতে হবে। যার জন্য দেখুন আমি একটা কাজ করে আপনাদের দেখাচ্ছি। যেমন ধরুন সাপোজ আমি একটা ধরুন এখানে এডিট হাইপার লিঙ্কে গেলাম, এডিট হাইপার লিঙ্কে গিয়ে ধরা যাক আমি এখান থেকে কোনো একটা ফাইল, আমি এখান থেকে ধরুন লিঙ্কটা আমি চেঞ্জ করে দিচ্ছি, একটা অন্য কোনো ফাইলের লিঙ্ক আমি এখানে তৈরি করছি। বোঝা গেল? হ্যালো, ঠিক আছে, কি বুঝতে পারছেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ধরুন আমি এই এক্সেল অ্যাসাইনমেন্ট ফর ডিজিপি, ঠিক আছে, এই ফাইলটাকে আমি কি করলাম, এখানে লিঙ্ক তৈরি করে দিলাম, তৈরি করে দিয়েছি, তৈরি করে দিয়েছি তো। এইবার যদি আমার মনে হয়, যেমন দেখুন এখানে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে কি হবে না, আমার একটা এই ফাইলটা কি হবে, এই ফাইলটা কি হবে, ওপেন হবে। হচ্ছে তো? কি হচ্ছে তো? হ্যালো, কিন্তু যদি আমার মনে হয় যে এই ফাইলটাকে আমি অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে খুলবো, তাহলে আমায় কি করতে হবে? প্রথমে আমরা কি করব না, একটা ফোল্ডার বানিয়ে নেব এবং সেই ফোল্ডারের মধ্যে এই ফাইলটাকে কি করব, রাখবো, ঠিক আছে। এবং এই ফাইলটা যেটা এই যে dgp.docx যে ফাইলটা, এই ফাইলটাও আমি কি করব, সেই ফোল্ডারের মধ্যে রেখে দেবো। রেখে দিয়ে তারপর কি করব, আমরা লিঙ্কটাকে বানাবো। কি বোঝা গেল কি বলতে চাইছি? হ্যালো, হ্যাঁ স্যার। এবার দেখুন আমি সেই কাজটা প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি, ঠিক আছে। তো ধরুন সাপোজ এই ফাইলটা আমি একটা সেভ করব, তো আমি কি করছি না, আমি একটা যে কোনো ড্রাইভে আমি একটা ফোল্ডার বানাচ্ছি, ঠিক আছে। ধরা যাক এরকম একটা ড্রাইভ আছে, এই ড্রাইভের মধ্যে আমি এন ড্রাইভের মধ্যে আমি একটা ফোল্ডার বানাচ্ছি, ঠিক আছে। ফোল্ডারের নাম দিচ্ছি, আপনারা সবাই নিশ্চয়ই ফোল্ডার বানাতে জানেন, রাইট ক্লিক করে নিউ ফোল্ডার, এখানে আমরা একটা নাম দিলাম, সাপোজ এটা DLC6 বলে একটা নাম দিয়েছি, ঠিক আছে। এবার যে ফাইলটা আমি এখন নিয়ে কাজ করছিলাম, সেই ফাইলটাকে কি করব, কি করব, সেভ অ্যাজ করব, ঠিক আছে। আর যদি ফার্স্ট টাইম আমি ফাইলটাকে নিয়ে কাজ ওপেন করি, যদি আগে থেকে সেভ না হয়ে থাকে, তাহলে আমরা এখানে কি করব, কি করব, সেভ, তাই তো? শোনা যাচ্ছে তো সবাই? হ্যালো, শোনাচ্ছি হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। এবং আমি কিন্তু অনেকবার বলেছি সেভ আর সেভ অ্যাজ এর মধ্যে কি ডিফারেন্স, নিশ্চয়ই মনে আছে। ফার্স্ট টাইম যদি আপনি ফাইলটাকে ওপেন করে যখন কাজ করছেন, তখন কিন্তু আপনি বসে আছেন র্যামের মধ্যে, এবং যখন, সুতরাং আপনারা মানে আমরা সবাই জানি যে র্যাম হচ্ছে ভোলাটাইল ইন নেচার, মানে হচ্ছে কি না, যখন পাওয়ার অফ হয়ে যাবে তখন র্যাম থেকে সমস্ত কন্টেন্ট মুছে যায়। যার জন্য আমাদেরকে কি করতে হয় না, ফাইলটাকে সেভ করতে হয়। সেভ করলে সেই ফাইলটা যায় কোথায়, কোথায় যায়, সেভ করলে ফাইলটা কোথায় যায়? হ্যালো, রেসপন্স প্লিজ, কোথায় যায় ফাইলটা? হ্যালো, সেকেন্ডারি মেমোরিতে। সেকেন্ডারি মেমোরিতে, ঠিক। তাহলে সেকেন্ডারি মেমোরিতে যাচ্ছে মানে কোথায় যাচ্ছে? সেকেন্ডারি মেমোরি বলতে আমরা কোনটা কোনটা বুঝি, কি কি বুঝি সেকেন্ডারি মেমোরির এক্সাম্পল কি কি? হার্ড ডিস্ক, হার্ড SSD, ড্রাইভ, ফ্লপি ড্রাইভ, সিডি ড্রাইভ। অবশ্যই দেখুন ফ্লপি ড্রাইভ তো এখন আর পাওয়া যায় না। ফ্লপি ড্রাইভ একটা সময় চলতো, মানে আমরা যখন প্রথম কম্পিউটার শিখেছি তখন ফ্লপি ড্রাইভ ছিল 1.44 MB বা 2.88 MBর ক্যাপাসিটির ফ্লপি ড্রাইভ পাওয়া যেত তখন, কিন্তু এখনকার দিনে এমবির কোনো মানে গল্পই নেই, এখন তো সব জিবি টিবি
হ্যাঁ আরো বড় বড় এসে গেছে ইভি। তো এখনকার পেন ড্রাইভ। হ্যাঁ পেন ড্রাইভ, সেকেন্ডারি ডিভাইসের মধ্যে, সেকেন্ডারি মেমোরির মধ্যে আমরা মোটামুটি হার্ড ডিস্ক, ঠিক আছে, পেন ড্রাইভ, সিডি ডিভিডি, হ্যাঁ ব্লুরে ডিস্ক, এইগুলো বা জিপ ড্রাইভ, এগুলোকে আমরা সেকেন্ডারির মধ্যে বলছি এবং এগুলো হচ্ছে পার্মানেন্ট। তাহলে আমরা যখনই এখান থেকে সেভ করব, ঠিক আছে, সেভ করার সঙ্গে সঙ্গে কি হবে, কি হবে, ফাইলটা সেভ হবে এবং আমাকে জিজ্ঞেস করবে যে আমি কোন জায়গায় সেভ করব, তাই তো? হ্যালো। আর সেভ অ্যাজ হলে কি হবে না, সেভ অ্যাজ হলে আমি যদি কোনো ফাইলকে আগে থেকে সেভ করা আছে এবং সেই ফাইলটাকে যদি আমি অন্য কোনো লোকেশনে সেম নাম দিয়ে বা একই জায়গায় অন্য কোনো নাম দিয়ে বা অন্য জায়গায় অন্য কোনো নাম দিয়ে আমি করতে চাই, অর্থাৎ আইদার লোকেশন চেঞ্জ করছি বা ফাইলের নাম চেঞ্জ করছি বা ফাইলের হয়তো টাইপস চেঞ্জ করছি, তো তখন আমাকে কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে, সেভ অ্যাজ বাটনে, তাই তো? হ্যাঁ স্যার। তো আমরা আপাতত এখন কি করছি না, আমি ফার্স্ট টাইম যেহেতু ফাইলটা জাস্ট তৈরি করেছি, এখনো সেভ করা হয়নি, তাই আমি সেভ করছি। দেখুন যেই সেভ করলাম অমনি আমাকে জিজ্ঞেস করলো যে কোথায় তুমি সেভ করতে চাও। তো দেখুন আমি এন ড্রাইভে একটা কি করেছিলাম, একটা ফোল্ডার তৈরি করেছিলাম, তাই তো? হ্যালো। হ্যাঁ স্যার। কি ফোল্ডারটার নাম দিয়েছিলাম? ডিএলসি 6। আচ্ছা তো দেখা যাক ফোল্ডারটা আমরা একটু দেখে নিই, ফোল্ডারটা কোথায় আছে। এই দেখুন ফোল্ডারটা, তাহলে ডিএলসি 6 ফোল্ডারটাকে চুজ করলাম। তার মানে যদি কারো ফোল্ডারে সেভ করা নিয়ে, কোনো একটা ফোল্ডারে কোনো কিছু ফাইলকে সেভ করা নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে, দেখে নিন ভালো করে প্র্যাকটিক্যালটা। ডিএলসি 6 আমি একটা ফোল্ডার বানিয়েছিলাম, সেই ফোল্ডারটার কি করব, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে কি করব, সেভ। কেন ডাবল ক্লিক করলাম, ফোল্ডারটার ভেতরে আমি রাখতে চাইছি, তাই ফোল্ডারটা ডাবল ক্লিক করে ওপেন করলাম, করে কি করব, সেভ। এবং লক্ষ্য করুন যখন আমি সেভ করব তখন এখানে নাম চাইছি, তাই তো? যদি আমি কোনো নাম না দিই তাহলে কিন্তু ডিফল্ট একটা নাম নিয়ে নিচ্ছে অন দ্য ইনসার্ট ট্যাব বলে, যেহেতু এটা ফাইলটা স্টার্টিং আছে না এই নামটা। এবং দেখুন এখান থেকে আমি ফাইলের টাইপ, বিভিন্ন রকম ফাইলের টাইপ আছে এখানে, ঠিক আছে, তো আমরা এখান থেকে ফাইলের টাইপ চুজ করব। হ্যালো, শোনা যাচ্ছে তো সবারই? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। এবার আরেকটা প্র্যাকটিক্যাল প্রবলেম বলি, এই প্রবলেমগুলো কিন্তু খুব ফেস করবেন, হয়তো অনেক সময় অনেক জায়গাতে কাজ করতে গেলে প্রবলেম হচ্ছে বা হবে, কিন্তু সেটা বুঝতে হবে যে কেন হচ্ছে। যেমন ধরুন সাপোজ আপনি হয়তো কাউকে একটা ফাইল পাঠিয়েছেন, তো দেখা গেল যে তার হয়তো লোয়ার ভার্সন আছে। আপনারা নিশ্চয়ই জানেন ওয়ার্ডের আপার ভার্সন লোয়ার ভার্সন সম্বন্ধে নিশ্চয়ই জ্ঞান আছে, আমি আগেই বলেছিলাম। এমএস অফিস 2010, আমরা যে ভার্সন এখন কাজ করছি কোনটা, এমএস অফিস 2010, তাই তো? হ্যালো। হ্যাঁ স্যার। 2016, 2019 ইত্যাদি ইত্যাদি আছে। এবার ধরুন আপনি কাউকে ফাইল পাঠিয়েছেন, সে তার হয়তো লোয়ার ভার্সন আছে, মেবি হতেই পারে, যার ফলে তার ফাইলটা খুলতে সমস্যা হচ্ছে। তো যদি আপনার এরকম কোনো কনফিউশন থাকে যে আপনি যাকে ফাইলটা পাঠাচ্ছেন তার হয়তো লোয়ার ভার্সন থাকতে পারে, তাহলে আপনি সেভ করার সময় কোন ভার্সনে সেভ করবেন, কোন ভার্সনে সেভ করবেন, দেখতে পাওয়া যাচ্ছে, বলা যাবে? দেখুন এখানে দুটো ওয়ার্ড ডকুমেন্ট আছে, একটা হচ্ছে উপরেরটা আর একটা কি নিচেরটা, দেখতে পাওয়া যাচ্ছে? দুটো ওয়ার্ড আছে, দেখুন একটাতে লেখা আছে ওয়ার্ড ডকুমেন্ট আর একটাতে কি লেখা আছে, 97 2003, তাই তো? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাই আমাদের তখন সেভ করা উচিত কোন ফরম্যাটে, 97 2003 ফরম্যাটে। তাহলে কি হবে, যাদের লোয়ার ভার্সন আছে তাদের ওই ফাইলটা খুলতে কোনো অসুবিধা হবে না। কি বোঝাতে পারলাম? হ্যালো। হ্যাঁ স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, এটা বোঝা গেছে? ঠিক আছে তো? হ্যাঁ ওকে। স্যার। হ্যাঁ, তো এইটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ যদি আপনি লোয়ার ভার্সনে সেভ করে রাখেন তাহলে এটা আপার ভার্সনও যেমন খুলবে তেমনি লোয়ার ভার্সনও খুলবে। তো আমি এখানে কি করলাম, আমি এখানে একটা জাস্ট নাম দিচ্ছি, ফাইলটার নাম একটা কিছু দিলাম, ধরা যাক আমি হয়তো একটা টেস্ট বলে এই ফাইলটার নাম দিলাম, দিয়ে কি করলাম, ফাইলটাকে কি করব, সেভ করলাম। তাহলে আমার এখন এই ফাইলটা কোথায় ঢুকে গেল, ওই ফোল্ডারটার ভেতর, ঠিক আছে। এবার কি করব, এই যে dgp.docx বলে যে ফাইলটা আছে সেটাও আমি কি করব, ওই ফোল্ডারের মধ্যে নিয়ে নেব, ঠিক আছে। তো সেই ফাইলটা আমার কোথায় ছিল, সেই ফাইলটা আমার কোথায় ছিল একটু দেখে নিই। তো ডকুমেন্টস এর মধ্যে আমার এই ফাইলটা ছিল, এই যে এক্সেল অ্যাসাইনমেন্ট ফর ডিজিপি। কি বোঝা যাচ্ছে তো? এই ফাইলটাকে আমি কপি করে কার মধ্যে নেব, কার মধ্যে নেব, ওই ডিএলসি 6 বলে
যে ফাইলের মধ্যে। ফোল্ডারটা বানিয়েছি, এই যে তার মধ্যে দেখুন টেস্ট বলে ফাইলটা আমি একটু আগেই সেভ করেছি, সেখানে আমি নিয়ে নিলাম। তার মানে আমার যা যা লিঙ্ক করতে হবে সেগুলো আমি কি করছি, ফোল্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি পেন ড্রাইভে কি করবো, এই ফোল্ডারটা নিয়ে ঘোরাফেরা করবো, অর্থাৎ যে মেশিনে আমার দরকার খোলার আমি পেন ড্রাইভটা লাগিয়ে দেবো, এবং পেন ড্রাইভটা লাগিয়ে দেওয়ার পর আমি যদি ফাইলটাকে ওপেন করি তো আমি দেখতে পাবো। কিন্তু এই ফোল্ডারে নেবার পর আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা কি না, এই দেখুন আমি ফাইলটাকে আবার পুনরায় কি করলাম আমি ওপেন করলাম। হ্যালো, বুঝতে পারা যাচ্ছে তো? হ্যালো, এই দেখুন আমি ফাইলটাকে আবার ওপেন করলাম, করে এখন আমি কি করছি, নতুন করে আমি লিঙ্কটা বানিয়ে দিচ্ছি। কারণ আগে যে লিঙ্কটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে কোথায়, সেটা আমার হার্ড ড্রাইভের সাথে, কিন্তু এখন আমি ওই ফাইলটাকে আবার লিঙ্ক বানিয়ে দেবো কার সাথে, আমার ফোল্ডারের মধ্যে যে রয়েছে ফাইলটা এখন তার সাথে লিঙ্ক বানিয়ে দেবো। তাহলে আমার মেশিন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, অর্থাৎ যে কোনো মেশিনে কিন্তু খুলবে। রাইট ক্লিক, এডিট হাইপার লিঙ্ক, ঠিক আছে। এখন দেখুন যেহেতু আমি একটু আগে ফোল্ডারের ভেতর ঢুকেছিলাম, আমাকে বাই ডিফল্ট লোকেশনটা দেখাচ্ছে। যদি না দেখায় তাহলে আপনারা আবার সেই ড্রাইভে ঢুকে DLC6 বলে যে ফোল্ডারটা তার ভেতর ঢুকবেন। অর্থাৎ ধরা যাক যে আপনাকে দেখাচ্ছে না, ঠিক আছে, তো তখন আপনাকে কি করতে হবে, এন ড্রাইভে ঢুকতে হবে। এন ড্রাইভে ঢুকে কি করতে হবে, যেহেতু আমার এখানে এন ড্রাইভে আছে মানে ফোল্ডারটা আছে, ঠিক আছে, তারপর কি করব, আমরা এই ফোল্ডারটার ভেতর ঢুকবো, তাই তো? হ্যালো, ঢুকে কি করব, হ্যাঁ এই ফাইলটাকে কি করব, আমরা চিনিয়ে দেবো, ওকে করে দিলাম। তাহলে কিন্তু দেখুন এখন কিন্তু আমার ফাইলটা কিন্তু কি হয়ে গেল, লিঙ্ক তৈরি হয়ে গেল, এবং সেটা কিন্তু এই ফোল্ডারের সঙ্গে। অর্থাৎ এখন কিন্তু এই ফাইলটাকে টানবে কোথা থেকে, ওই ফোল্ডারের ভেতর থেকেই টানবে। কি বোঝাতে পারলাম? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ওকে। এবার আমি যদি এখানে ক্লিক করি, দেখুন সুন্দর আমার খুলে যাচ্ছে, আমার আর কোনো চিন্তা নেই, আমি এই ফোল্ডারটা ইউএসবি মানে পেন ড্রাইভে নিয়ে আমি যেখানে খুশি ফাইলটাকে ওপেন করতে পারি। এনি কোশ্চেন, কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? হ্যালো, নেই তো? না স্যার। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী একটা জায়গায়, সেটা হচ্ছে কি ক্রস রেফারেন্স। ক্রস রেফারেন্স কেন করি কেউ বলতে পারবেন? ক্রস রেফারেন্স কেন করি কেউ বলতে পারবেন? হ্যালো, হ্যাঁ স্যার, কোনো একটা ক্লিক করে একটা পেজ থেকে আরেকটা পেজে বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে ক্রস রেফারেন্স ইউজ করা হয়। আর কেউ কিছু বলতে পারবেন? বাকিরা কিছু বলা যাবে? হ্যালো, এনি আইডিয়া? বলা যাবে? বলা যাবে না? স্যার বলে দিন। দেখুন ক্রস রেফারেন্স মানে আমি এখানে যেটা দেখাচ্ছি আপনাদের, এক মিনিট, ধরুন আমার এখানে একটা ধরুন ডকুমেন্ট আছে, ওকে, দেখতে পাচ্ছেন ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 ইত্যাদি ইত্যাদি আছে, ক্লাস 6। তো আমাদের এমনিতে বইতে কি থাকে, বই দেখবেন মোটা বই যখন আপনারা পড়ছেন, মানে আমি হার্ড কপির কথা বলছি, সেখানে প্রথমে কি থাকে, একটা সূচিপত্র থাকে, তাই তো? সেই সূচিপত্র আমাদের কি হেল্প করে, বলুন। কত নম্বর পেজে কি কি টপিক থাকে? তার মানে আমাদের এটাই হেল্প করে, সেটা হচ্ছে যে ধরুন আমি পার্টিকুলার কোনো একটা হয়তো টপিক পড়বো, সেটা কত নম্বর পেজে আছে আমি দেখে নিলাম ইয়ে থেকে, এবং সেখান থেকে আমরা কি করব, ডাইরেক্টলি সেই পেজে গিয়ে আমি সেই টপিকটা পড়ে নিচ্ছি, তাই তো? তাহলে আমাকে আর খোঁজাখুঁজি করতে হচ্ছে না, কি ব্যাপারটা তো তাই নাকি? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার সেটাই আমরা এখানে সফট কপিতে করব। অর্থাৎ সফট কপিতে দেখুন আমি উপরে একটা টেবিল অফ কন্টেন্ট করেছি, যার একদিকে টপিক লেখা আছে আর একদিকে কি লেখা আছে, পেজ নাম্বার লেখা আছে।
তো আমরা কি করব না, প্রত্যেকটা টপিকের সাথে পেজ নাম্বারটাকে কি করব, লিঙ্ক করে দেবো। তাতে আমার সুবিধা কি হবে না, আমি যখন সফট কপিটা, ধরুন এই সফট কপিটা সাপোজ 100টা পাতা আছে, তাতে অনেক হয়তো 10-12খানা 20খানা বা 50খানা টপিক আছে। তো আমাকে পেজটা খুঁজতে হবে ডাইরেক্টলি, ও আমাকে কি করবে, আমি লিঙ্কটাতে ক্লিক করলে ও কি করবে, আমাকে ডাইরেক্টলি ওই পেজ নাম্বারে নিয়ে চলে যাবে। কি বোঝাতে পারলাম কি করতে চলেছি আমরা? হ্যাঁ স্যার। তো এবার আমরা সেই জিনিসটা করব। তো করবার জন্য আমরা কি করব দেখুন, ফার্স্টে বারবার বলে দিচ্ছি একটা কথা, সেটা হচ্ছে যে যার উপর বেস করে আমি এই রেফারেন্সটা তৈরি করব, মেবি হতে পারে কোনো টপিকের নাম হতে পারে, মেবি হতে পারে কোনো টপিক নাম্বার হতে পারে। আমার এই ক্ষেত্রে যেমন আমার এই যে ক্লাস 1 ক্লাস 2 যেগুলো আছে না, সেগুলোকে আমি রেফারেন্স টপিক হিসেবে ভাবছি, এবং সেগুলোর আমার প্রথম কাজ হচ্ছে যে সেগুলোকে ওয়ার্ডকে বলে দেওয়া যে সেগুলো হচ্ছে আমার হেডিং। দেখুন আমি হেডিং প্রত্যেকটাকে আমি কি করেছি, হেডিং মার্ক করেছি। কিভাবে করলাম করে দেখাচ্ছি। যেমন যখন আমি ফার্স্ট টাইম, মানে নর্মালি এটা কি হিসাবে থাকে, কি হিসাবে থাকে, বডি টেক্সট হিসাবে থাকে, দেখতে পাওয়া যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি আবারও বলছি, কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করবেন। তো আমরা দেখুন, ধরুন আমি ক্লাস 1, এটা নর্মাল, এটা আছে কি বডি টেক্সট। তো এটাকে আমি ওয়ার্ডকে বলে দেবো যে এটা হচ্ছে আমার একটা হেডিং। এবার কেন বলবো সেটা একটু বাদেই বুঝতে পারবেন। তো আমি এটাকে হেডিং করে দিলাম। এইভাবে আমরা প্রত্যেকটা টপিককে, এই যে টপিক এমএস ওয়ার্ড ক্লাস 2, দেখুন এটাকেও কি করা আছে, কি করা আছে, হেডিং করা আছে, দেখতে পাচ্ছেন? এটাকে কি করা আছে, এটাও দেখুন হেডিং করা আছে। এইভাবে আমি প্রত্যেকটা যার উপর বেস করে মানে আমি রেফারেন্স টেবিলটা বানাবো, তো সেটা আমার কি করা আছে, হেডিং করা আছে। বোঝা গেল? হ্যালো, ঠিক আছে তো? হ্যাঁ ওকে, হ্যাঁ। তো এটা আমাকে কিন্তু করে নিতে হবে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে একটা টেবিল বানিয়েছি, জাস্ট একটা টেবিল, ঠিক আছে? টেবিল কিভাবে বানাতে হয় সেটা আপনারা জানেন, যদি না জানেন আমি এখান থেকে জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি। টেবিল অনেক রকম ভাবে বানানো যায়। আমরা এখান থেকে, যেমন এটা হচ্ছে সব থেকে সিম্পল প্রসেস, হ্যাঁ। যেমন ধরুন আমি যে টেবিলটা বানিয়েছি এইভাবে, ঠিক আছে? নিশ্চয়ই বুঝতে পারছেন, এই এক একটা বক্স হচ্ছে এক একটা কি, এক একটা পাশাপাশি দুটো বক্স মানে হচ্ছে দুটো কলাম, ঠিক আছে? 3টে হলে 3টে। কি বোঝা গেল? হ্যালো। হ্যাঁ। এবং এখানে তারপর টপিক লিখে দিয়েছি, আর এদিকে পেজ নাম্বার লিখে দিয়েছি। তো যাই হোক, টেবিল কিন্তু আরো নানা রকম ভাবে বানানো যায়, সেগুলো আমরা আসছি। এখন আমি যে কাজটা করছিলাম সেটাতে যাচ্ছি। তো আমি এখন আছি কোন দিকে, এখন আমি আছি টপিকের দিকে। খেয়াল থাকে যেন এখানে কিন্তু কার্সার পজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কার্সার কোন দিকে আছে সেটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, কার্সার কোন দিকে আছে। এবার লক্ষ্য করুন, আমরা ইনসার্টের আন্ডারে আছি, ক্রস রেফারেন্সে যাচ্ছি। কোথায় যাচ্ছি? ক্রস রেফারেন্স, মনে থাকবে। ক্রস রেফারেন্সে গিয়ে আমরা কি করব, জাস্ট ক্লিক করব। এবার তাকিয়ে দেখুন, এখানে দেখুন আমার গোটা এই ডকুমেন্টটাতে যা যা লেখা আছে ও কিন্তু এইভাবে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? কি দেখাচ্ছে তো? হ্যাঁ স্যার। কিন্তু এতে মুশকিল কি, কার উপর বেস করে ও খুঁজবে সেটা তো আমি এখান থেকে এভাবে আমি বলতে পারবো না। তারপরে তো আমাকে খুঁজে খুঁজে দেখতে হবে যে কোথায় আবার ক্লাস লেখা আছে। যার জন্য আমি আগে থেকেই কি করেছি, আমি আগে থেকেই কিন্তু হেডিং মার্ক করে রেখে দিয়েছি, যাতে এখানে যখন আমি ক্লিক করে ওকে বলবো হেডিং, তো খালি হেডিং গুলোই দেখাবে। দেখুন এখন কি দেখাচ্ছে, খালি কি দেখাচ্ছে, হেডিং দেখাচ্ছে তো। হ্যাঁ স্যার। তাহলে নিশ্চয়ই বোঝা গেল যে হেডিং কেন আমি করে রেখেছি আগে থেকে। না করলে কি হতো, না করলে আমার ওই রকম বিশাল একটা ডকুমেন্টের সব জিনিসগুলো ওরকমভাবে দেখাচ্ছে, তো সেখান থেকে তো আমার রেফারেন্স করা খুব মুশকিল। যার জন্য আমি আগে থেকে কি করেছি, আমি একটা হেডিং মার্ক করে রেখে দিয়েছি, যাতে আমি এখানে হেডিং এ ক্লিক করলে, মানে একটা হেডিং গ্রুপ একটা ক্লিক করলাম, তো কি কি হেডিং আছে আমাকে দেখাচ্ছে। এইবার দেখুন আমি রেফারেন্স পয়েন্ট তৈরি করছি। প্রথম কথা, আমি আছি এখন কোন দিকে, মনে থাকে যেন আমরা এখন আছি টপিকের দিকে। তো আমি ফার্স্টে ক্লাস 1টাকে চুজ করেছি, করে
এইটা যেন অতি অবশ্যই খেয়াল থাকে যে যখন আমি লেফট মানে টপিকের দিকে আছি, তার মানে আমি টেক্সট পোর্শনে আছি, তাহলে আমার এখান থেকে কি চুজ করতে হবে? এই যে দেখুন ইনসার্ট রেফারেন্স টু, এখানে আমি কি চুজ করব? কি চুজ করা উচিত? কি মনে হয়? হেডিং টেক্সট। রাইট। কি চুজ করব? হেডিং টেক্সট চুজ করব। এইটা যেন মনে থাকে, এখানে যদি কোনো কিছু প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু হবে না। তো দেখুন আমি এখানে হেডিং টেক্সট চুজ করলাম। হেডিং টেক্সট মানে কি? মানে এই ক্লাস 1টা আমি চুজ করলাম যে এদিকে যেন ক্লাস 1 লেখাটা আসে। তো আমি ইনসার্ট করেছি, দেখুন ইনসার্ট করলাম, তো এখানে ক্লাস 1 চলে এসছে। লক্ষ্য করুন আমার কোথায় চলে এসছে? টপিকের দিকে ক্লাস 1 চলে এসছে। এবার ক্লাস 1 এর রেসপেক্টে আমি কি তৈরি করব? পেজ নাম্বার তৈরি করব। তো কিভাবে? মানে একটা লিঙ্ক তৈরি করছি, তো পেজ নাম্বারের দিকে আমি ক্লিক করলাম। করার পর কোথায় যাব? কোথায় যাব? ক্রস রেফারেন্স, তাই তো? হ্যালো, ক্রস রেফারেন্সে গেছি। এবার দেখুন আমি আছি কোন দিকে? পেজ নাম্বারের দিকে। তাহলে ক্লাস 1টাই চুজ করা আছে এখানে, কারণ ক্লাস 1 এর এখনো পেজ নাম্বার আমার বানানো হয়নি। তো আমি এখান থেকে কি চুজ করব বলুন? কি চুজ করব? পেজ নাম্বার, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। পেজ নাম্বার। যেই পেজ নাম্বার আমি চুজ করব, ইনসার্ট করব, দেখুন অটোমেটিক পেজ নাম্বারটা চলে আসবে। কিন্তু এসছে? কত নম্বর পেজে আছে ক্লাস 1টা? পেজ নাম্বার 2। নাম্বার। আবার টপিকে গেলাম। এবার এই কাজটাই আমি বিভিন্ন ক্লাসের জন্য কি করব? জাস্ট রিপিটেশন অফ ওয়ার্ক, ঠিক আছে? রিপিট করব। দেখুন যাদের প্রথম যেটা আমি দেখালাম, সেটা যদি কারো কিছু প্রবলেম থাকে, আমি আপনারা এই সেকেন্ড বারের রিপিট টেস্ট যে স্টেপগুলো সেগুলো দেখে নিন, তাহলে আপনারা আবার বুঝে যাবেন। তো আমি দেখুন এখন টপিকের দিকে আছি, ক্রস রেফারেন্সে গেলাম, সেই সেম কাজ, ক্লাস 2, এদিক থেকে হেডিং টেক্সট, ইনসার্ট, ক্লাস 2 অ্যাড হয়ে গেল। পেজ নাম্বারের দিকে যাচ্ছি, ক্রস রেফারেন্স, ক্লাস 2, এখান থেকে কি দিলাম? পেজ নাম্বার দিলাম, ইনসার্ট হয়ে গেল। নেক্সট এখানে আবার গেলাম, এখানে গেলাম, ক্লাস 2 হয়ে গেছে। ক্লাস 3 কি করব? হেডিং টেক্সট, ইনসার্ট, ক্লাস 3 হয়ে গেল। পেজ নাম্বার, পেজ নাম্বারের দিকে রাখছি, দেখুন পেজ নাম্বারের দিকে রাখছি, ক্রস রেফারেন্স, ক্লাস 3, কি চুজ করব এখান থেকে? কি চুজ করব? পেজ নাম্বার। নেক্সট আবার এখানে ক্রস রেফারেন্স 4, হেডিং টেক্সট দিলাম, ইনসার্ট করলাম, ক্লোজ। আবার এখানে সেম কাজ। কি বোঝা গেল? হ্যালো, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তো এইভাবে ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7 এইভাবে আমরা অ্যাড করব, ঠিক আছে? জাস্ট সেম প্রসেস। 5, হেডিং টেক্সট, ইনসার্ট, ক্লোজ, আবার এদিকে ক্রস রেফারেন্স, ক্লাস 5, পেজ নাম্বার, ইনসার্ট। নেক্সট হচ্ছে ক্লাস 6, ক্লাস 6, হেডিং টেক্সট, ইনসার্ট, পেজ নাম্বার, ক্রস রেফারেন্স, ক্লাস 6, পেজ নাম্বার, ঠিক আছে? and last class 7, heading text, insert, and এদিকে আমার কাজটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। এইবার ধরুন কেউ ক্লাস 4 এমএস ওয়ার্ড ক্লাস 4টা করতে চাইছে, তাহলে জাস্ট ও কি করবে? এখানে যেই কন্ট্রোলটা আমি প্রেস করব, অমনি একটা হাতের সাইন চলে আসবে। কন্ট্রোল কিন্তু মারতে হবে, কন্ট্রোল প্রেস করতে হবে কিবোর্ডে। ক্লিক করব, তো দেখুন আমাকে ডাইরেক্টলি কোথায় নিয়ে গেল? কোথায় নিয়ে গেল? ক্লাস 4-এ নিয়ে গেছে তো? হ্যাঁ হ্যালো, স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা যে পেজ দেখতে চাই, যে টপিক দেখতে চাই, যেমন ধরুন ক্লাস 6 হয়তো দেখতে চাইছি, জাস্ট ক্লিক করব, ক্লাস
সিক্সে আমি চলে গেছি। বলতে পারলাম ক্রস রেফারেন্স বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ স্যার। বোঝা গেল? হ্যাঁ স্যার। এনি হ্যাঁ কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন আছে? স্যার পেজের মধ্যে ক্লাস 1 বা ক্লাস 2 যেখানে লেখা আছে যেটাকে হেডিং হিসাবে সিলেক্ট করা হচ্ছে, হুম। সেই ক্লাস 1 বা ক্লাস 2টা যেটা হেডিং টেক্সট করতে গেলে সেটা মানে একটা পুরো রোতে একাই থাকছে, মানে ওটা অন্য টেক্সটের ওদিকে সঙ্গে না, থাকে, অবশ্যই। তাহলে সেটা হেডিং টেক্সট না হিসাবে সিলেক্ট না, করা সেটা যাচ্ছে তো না। হেডিং এর তো নিয়মই তাই, তাই না? হেডিং আমরা কি করি? হেডিং কি আমরা কি করি জেনারেলি? আমরা খাতাতেও যদি কোনো একটা হেডিং বানাই তো কোথায় বানাই? হ্যাঁ স্যার। ভাবুন, খাতায় আমরা কোথায় বানাই? জেনারেলি আমরা হেডিং নিশ্চয়ই উপরে। উপরে বানাই, তাই না? হ্যাঁ স্যার। হেডিং আমরা উপরে বানাই। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে কি না, হেডিং বা তার আন্ডারে হয়তো সাব হেডিং থাকতে পারে, তাই না? যেমন টাইটেল, সাব টাইটেল থাকে তো। হুম হুম হুম। হুম, তো সেই হ্যাঁ। কনসেপ্ট, সেই একই কনসেপ্ট। হুম হুম। কি সবাই বুঝতে পেরেছেন? হ্যালো, সবাই বুঝতে পেরেছেন? সবাই অনলাইন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, তাহলে আমরা এটা দেখে ফেললাম যে কিভাবে স্যার ক্রস। বলছিলাম, হ্যাঁ বলুন। স্যার একটা হেডিং যদি 2-3টে পেজ থাকে সেটা কিভাবে এড করা যাবে? কোনো অসুবিধা নেই। যদি আপনার হেডিং যদি দুটো পেজে থাকে, আপনি দুটো জিনিস করতে পারেন। যেমন আমি একটু দেখাই আবার এখানে আমার যেটা ক্রস রেফারেন্স হলো। আমি দাঁড়ান, এক মিনিট দাঁড়ান, আমি আবার এটাকে শেয়ার করছি আপনাদের স্ক্রিনটা। ভালো করে লক্ষ্য করুন, এখানে যেমন দেখুন, লক্ষ্য করুন এই যে ক্লাস থ্রিটা, লক্ষ্য করুন ক্লাস থ্রিটা আমার দুটো পেজে আছে, আছে তো? হ্যাঁ স্যার। আছে তো? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা। আচ্ছা, দেখা যাক ক্লাস থ্রি। ক্লাস থ্রি, এই দেখুন এখানে আমি গেলাম, গেলাম তো, হ্যাঁ স্যার। ক্লিক করছি, তো আমার ক্লাস থ্রিতে চলে এলো। এবার ক্লাস থ্রিতে চলে আসার পর অটোমেটিক আমি যখন নিচে নামছি তো ক্লাস থ্রির কন্টিনিউশন দেখাচ্ছে, দেখাচ্ছে তো। এবার যদি আমি চাই আরো স্পেসিফিক যে আমার ক্লাস থ্রি হয়তো 3খানা পেজে আছে, হতেই পারে, তাহলে আমি এখানে কি করব? কি করব বলুন? এখানে একটা হেডিং বানিয়ে নেবো। কি বানাবো? ক্লাস থ্রি। অনেক সময় আমরা লিখি না উপরে হেডিং এ ক্লাস থ্রি কন্টিনিউড বলে লিখি তো, হ্যাঁ স্যার। হ্যাঁ। তো তার সাথে রেফারেন্স বানিয়ে দেবো, হয়ে গেল। আমি ক্লাস থ্রি এর তিনটে রেফারেন্স বানাতেই পারি। মানে হ্যালো, স্যার ঠিকই আছে, মানে যে কোনো পেজ পড়তে পড়তে স্যার আমি চাইছি আবার হোমে যেতে, মানে ফার্স্ট পেজে যেতে, সেটাও করা যায়। হ্যাঁ, আপনি যা আচ্ছা। রেফারেন্স বানাবেন সেই অনুযায়ী হবে না? বোঝা গেল? কি হ্যাঁ কোশ্চেন ক্লিয়ার করতে পারলাম? হ্যালো হ্যাঁ স্যার। চিত্তরঞ্জন বাবু, হ্যালো, ঠিক আছে? হ্যাঁ স্যার আছে। আচ্ছা, এবার আপনাদের আমি যেটা আমি বলেছিলাম ওয়ার্ডের ক্রস রেফারেন্স বলে দিলাম আর হাইপারলিংক বললাম। এবার আর একটা টপিকে আমি যাচ্ছি। নতুন পেজ নিয়েছি, ইনসার্ট মেনুর আন্ডারে হেডার আপনারা দেখেননি তাই তো? হেডার ফুটার দেখেননি তাই তো? হ্যালো, দেখেননি তো? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? হেডার ফুটার দেখেছেন? হ্যাঁ স্যার, প্রথম ক্লাসে দেখানো হয়েছে, না এইবার না না রিভিশনে না, দেখানো। না রিভিশন ক্লাসে হয়নি তো, মানে কারণ না প্রথম স্যার। ক্লাস। না ওকে, স্যার। হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে ঠিক আছে, সেটা আমি জিজ্ঞেস করছি। তো দেখিয়ে দিচ্ছি।
এখানে একটা ডকুমেন্ট নিয়েছি অ্যাজ ইউজুয়াল। এই ডকুমেন্টটা ধরা যাক আমি একটা হেডার বানাবো, বা আমরা ইচ্ছা করলে ফুটারও বানাতে পারি। কিভাবে বানাবো দেখে নিন। কাজটা খুবই সোজা। ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে হেডারে যাব। কোথায় যাব? হেডারে। যে হেডারে ক্লিক করবো তো এখানে অনেক রকম হেডারের অপশন আসবে, বিভিন্ন রকম দেখতে পাচ্ছেন। এখানে অনেক রকম হেডারের অপশন আছে। আমি যে রকম খুশি একটা হেডার বানাতে পারি, মানে এখান থেকে যে কোনো জিনিস চয়েস করতে পারি। ইভেন আমি যদি চাই যে আমি নিজে একটা কোনো কিছু হয়তো ছবি বা হয়তো আমি কোনো নিজে কিছু লেখা সেটাকে হেডিং বানাবো, হতে পারে একটা ধরুন কোম্পানির নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এটা হয়তো প্রত্যেকটা পেজের উপরে থাকবে, ঠিক যেরকম প্যাডে থাকে, ঠিক আছে। তো সেটাও আমি ইচ্ছে হলে করতে পারি। তো আমি ফার্স্টে নর্মাল হেডার নিয়ে দেখাচ্ছি যে সেটা কিভাবে করা যায়। ধরুন আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে কি এলো না, হেডারের নাম লিখতে বলছে। তো ধরা যাক আমি এখানে হেডারের নাম লিখছি। সাপোজ আমি এখানে লিখলাম হয়তো ওয়ার্ড টিউটোরিয়াল। এবার এটা ফাইনালি এটা মানে দেওয়ার জন্য আমি কি করব না, আমি জাস্ট ডাবল ক্লিক মারবো। এটা লিখে দিলাম, লিখে দেওয়ার পর কি করব, ডাবল ক্লিক মারবো। যেই ডাবল ক্লিক মারবো দেখুন আমার এটা কি হয়ে গেল, আমার এটা কি হলো, এটা হেডার তৈরি হলো, তাই তো। দেখুন প্রত্যেকটা পেজে চলে আসবে, এসছে। হ্যাঁ ঠিক আছে, দেখুন প্রত্যেকটা পেজে আমার কিন্তু চলে এসছে হেডারটা। এবার যদি আপনার মনে হয় যে আপনি হেডারটার যদি এডিট করতে চান, আবার ডাবল ক্লিক করবেন। যদি ওয়ার্ড টিউটোরিয়াল জায়গায় অন্য কিছু লিখতে চান আপনি লিখতে পারেন, ঠিক আছে। যদি আপনার মনে হয় যে না এই হেডারটাকে পরিবর্তন করে অন্য টাইপের কোনো হেডার নেব, সেটাও আপনারা করতে পারেন, ঠিক আছে। তো দেখুন সেটাও কিন্তু আপনারা করা যেতে পারে। কিভাবে করা যেতে পারে দেখুন, হেডারে গিয়ে আমি এখান থেকে রিমুভ হেডার করব বা এডিট হেডারে যেতে পারি, ঠিক আছে। এডিট হেডার করলে এই হেডারটাই আমি এডিট করতে পারবো। আর যদি আমার মনে হয় যে না এই হেডারটা নয়, আমি নতুন কোনো হেডার নেব, তাহলে আমি ইনসার্টে গিয়ে আগে এই হেডারটাকে কি করব, রিমুভ করব, ঠিক আছে। রিমুভ হেডার, হেডার চলে গেল। আবার একটা অন্য টাইপের হয়তো হেডার আমি চাইছি, সেই হেডারটা আমি নিতে পারি। কি বলতে পারলাম? হ্যালো, ঠিক আছে, ঠিক আছে। এভাবে আমি ব্যাপারটা নিতে পারি, দেখতে পাচ্ছেন। এখানে ইয়ার যদি আমি লিখতে চাই আমি এখানে ইয়ার লিখতে পারি। দেখুন এখানে ডেট, ইয়ার এগুলো লেখারও জায়গা আছে, ঠিক আছে। যেমন চাইছেন আপনি সেভাবে ডেট বা ইয়ে দিতে পারেন। আর টুডে দিলে আজকের ডেট এইভাবে দেখাবে, ঠিক আছে, এই ফর্ম্যাট। এটা গেল যে এখান থেকে আমরা কিছু একটা নিলাম। কিন্তু যদি আমি চাই যে আমার নিজস্ব আমি কিছু একটা লিখবো, সেখান থেকে হেডারটা দেবো, তাহলে কিভাবে করতে হয় কারো জানা আছে? জানা আছে কারো? হ্যালো, বলা যাবে? না স্যার, না স্যার। ধরুন সাপোজ একটা কোম্পানির নাম হচ্ছে একটা কোনো কোম্পানির নাম দিচ্ছি। সাপোজ এখানে লিখছি MS সলিউশন, হ্যালো কোম্পানির নাম। সাপোজ এখানে দেওয়া আছে 3/2, গণেশ গণেশ চন্দ্র অ্যাভিনিউ, কলকাতা, কিছু একটা ধরুন। এটা ধরুন কোম্পানির অ্যাড্রেস। আমি চাইছি যে এই কোম্পানির এই অ্যাড্রেসটা যেন আগে যে হেডার প্রত্যেকটা পেজে আসে। কি বলতে পারলাম কি চাইছি? হ্যালো,
হ্যাঁ তো হ্যাঁ সেটা স্যার। কিভাবে করব দেখুন, আমি এটাকে বিভিন্ন রকম স্টাইল দিতে পারি। তো যাই হোক, আমি আপাতত এখন এটাই দিলাম, জাস্ট একটা করে দেখাচ্ছি। তো ফার্স্ট আমার কাজ হচ্ছে এটাকে সিলেকশন করা। সিলেকশন করার পর আমি কোথায় যাব? ইনসার্টে যাব, হেডারে যাব। হেডারে গিয়ে কি করব? সেভ সিলেকশন টু হেডার গ্যালারি। দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ 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 স্যার। স্যার। সেভ সিলেকশন টু হেডার গ্যালারি, জাস্ট এটাতে ক্লিক করব। যেই এটাতে ক্লিক করবো অমনি এটা হেডার গ্যালারিতে চলে আসবে এবং এর একটা নাম দেবো। ধরা যাক আমি নাম দিলাম এমএস সলিউশন হিসাবে, এটাকে আমি স্টোর রাখলাম। ওকে, ব্যাস। এবার কি করব? এবার আমি হেডারে যাব। হেডারে যাওয়ার পর আমার কিন্তু এটা অলরেডি এখানে এবার গ্যালারিতে চলে এসছে। এই দেখুন, এসছে তো? এসছে? হ্যাঁ স্যার। হ্যাঁ জাস্ট এটাতে ক্লিক করব, ব্যাস। এই যে এসে গেছে। এসছে কি না? কি বোঝা গেল? হ্যালো? হ্যাঁ হুম, হ্যাঁ স্যার। হ্যাঁ, ব্যাস। এবার এইভাবে আমি দিতে পারি, ঠিক আছে? হুম, আমি এই ইচ্ছা মতো পিকচারও আমি এখান থেকে অ্যাড করতে পারি। যদি আমি চাই আমি কোনো পিকচার অ্যাড করবো, তো আমি এখান থেকে পিকচার অ্যাড করতে পারি, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যালো? ওকে, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। দেখুন, আমি এখানে একটা পিকচার নিয়ে একটা লোগো, ধরা যাক এটা হচ্ছে আমার হয়তো কোম্পানির লোগো, ঠিক আছে? তো আমি এটাকে নিয়েও নানা রকম কায়দা কানুন করতে পারি। ওকে, করলাম। আর টানা যাচ্ছে না। ঠিক আছে, ইমেজ সলিউশনের সঙ্গে এটা আসছে। হ্যালো? বোঝা গেল কি? বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এবার এটা নিয়ে অনেক রকম করা যায়, এদিক ওদিক সেদিক করা যায়। আপনি লেখাটাকে পরে নিতে পারেন, আগে এই ছবিটা নিতে পারেন, যা হোক একটা যেভাবে খুশি আপনারা করতে পারেন। এগুলো নিয়ে আপনারা একটু এক্সপেরিমেন্ট করবেন। এবার এটার উপর আমরা যখন এটা করে নিলাম, করা করা হয়ে যাওয়ার পর আমরা জাস্ট এটা কি করব? ডাবল ক্লিক, এখানে ডাবল ক্লিক মারবো, ব্যাস। এই দেখুন আমার চলে এসছে প্রত্যেকটা পেজে। এসছে কিনা? এসছে তো? হুম, ঠিক আছে। হ্যাঁ স্যার। এটা গেল হেডার। নেক্সট হচ্ছে ফুটার। ফুটারও সেই একই ব্যাপার। ফুটারে ক্লিক করব, এরকম একটা যে কোনো আমি স্টাইল নিতে পারি। এবার ধরুন এখানে আমি টেক্সট লিখলাম, সাপোজ লিখলাম ওয়ার্ড, কিছু একটা 1.1 যেটা লিখলাম। এখানে অলরেডি পেজ নাম্বার চলে আসবে, যেহেতু আমি এই ফরম্যাটটা নিয়েছি। ডাবল ক্লিক করলাম, ঠিক আছে? তো দেখুন আমার প্রত্যেকটা পেজের তলাতে কি এসছে? কি এসছে? ফুটার চলে এসছে। বোঝা গেল? হ্যালো? হ্যাঁ এবার যদি আপনি চান যে তলায় ফোন নাম্বার, ফ্যাক্স, এইসবের নাম্বার থাকবে, তাহলে আপনি ঠিক সেভাবে লিখে নিয়ে কি করবেন? কি করবেন? লিখে নিয়ে সেটাকে সেভ সিলেকশন টু ফুটার গ্যালারি বলে করে দেবেন, আগের মতনই। কি পারা যাবে তো? হ্যালো? পারা যাবে তো নাকি? হ্যাঁ হ্যালো? স্যার। হ্যাঁ স্যার। এইভাবে করবেন, ঠিক আছে? আপনারা ইনসার্ট এখান থেকে বিভিন্ন রকম সেভ পাবেন, ঠিক আছে? এছাড়া হোম থেকে এখান থেকে আপনারা বিভিন্ন রকম এখান থেকে বিভিন্ন রকম সাইন পেতে পারেন। এই যে ফোনের সাইন পেতে পারেন, ঠিক আছে? বুঝতে পারছেন? ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ধরুন 987453 1 কিছু একটা লিখলাম আর কি, যা হোক একটা কিছু। তাহলে এই ফোন নাম্বারটা আপনি হয়তো একটা ফুটারের মধ্যে দিতে চাইছেন, বুঝতে পারছেন? তো সেটা আপনি এখান থেকে করতে পারেন। এটাকে ফার্স্টে সিলেকশন করে নিলেন,
সিলেকশন করে ফুটারে গিয়ে সেভ সিলেকশন টু ফুটার গ্যালারি করে দেবে। বুঝতে পারছেন? হ্যালো, ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার। তো এটা হয়ে গেল হেডার অ্যান্ড ফুটার। কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। বোঝা গেছে? চিত্তরঞ্জন বাবু মাঝে মাঝে জয়েন করছেন, লেফট হয়ে যাচ্ছেন নাকি? হ্যালো। যাই হোক, এই পর্যন্ত আমি আজকে বললাম। নেক্সট ক্লাস তো আমি বলে দিলাম যে বৃহস্পতিবার দিনের ক্লাসটা অফ থাকছে। নেক্সট উইকডে আপনাদের রাত্রিবেলার ক্লাসে আমি ওয়ার্ডের বাকি জিনিসগুলো প্লাস আমার এখানে অলরেডি আমি একটা ভার্চুয়াল মেশিন ইনস্টল করে রেখে দিয়েছি, ঠিক আছে? তো সেই ভার্চুয়াল মেশিনে আমি উইন্ডোজ 10টা আপনাদের আমি দেখিয়ে দেবো। ভার্চুয়াল মেশিন মানে বোঝেন তো? হ্যালো, বোঝেন ভার্চুয়াল মেশিন? হ্যালো, হ্যাঁ স্যার। কি সেটা? স্যার কম্পিউটারের ভিতরে মধ্যে স্যার আরেকটা ডেমো কম্পিউটার ইনস্টল করে রাখা। হ্যাঁ, আর একটা ডেমো কম্পিউটার তো আমার অলরেডি এখানে ইনস্টল করা আছে। ডেমো কম্পিউটার মানে একটা ক্লাউড মানে উইন্ডোজ 10 অলরেডি আমি ইনস্টল করে রেখে দিয়েছি, ঠিক আছে? এবং সেটা আমি আপনাদের নেক্সট দিন দেখিয়ে দেবো যে সেটা কিভাবে এই ডিফেন্ডার অফ করা বা এই ব্যাপারগুলো আমি নেক্সট দিন দেখিয়ে দেবো। ওকে, ঠিক আছে। তাহলে আমি আবারও বলে দিচ্ছি, থার্সডে ক্লাসটা হচ্ছে না, নেক্সট উইকডে আবার সন্ধ্যা 8:30টায় আপনাদের সঙ্গে দেখা হবে। ওকে, থ্যাংক ইউ। আপনারা লেফট করুন। হ্যালো, এক্সিট করে যান। সত্যজিৎ রায় এক্সিট করুন। সত্যজিৎ রায় এক্সিট করুন। সত্যজিৎ রায় এক্সিট করুন। হ্যালো, সত্যজিৎ রায় এক্সিট করুন। হ্যালো, সত্যজিৎ রায় এক্সিট করুন।